সবাইকে স্বাগত। আজকে এখানে আমি উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ের এমসিকিউ এবং এসিকিউ পেপারটি এখানে সলভ করে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে আর্যাবর্ত বর্ণনামের উৎস কী? তো এখানে উৎস হবে নলচম্পু। তারপরের প্রশ্ন হচ্ছে চীনাংশু কী? চীনাংশু হচ্ছে চীন দেশের রেশমের বস্ত্র হবে, রেশম বস্ত্র। তো এখানে চীন দেশের বস্ত্র হলে উত্তরটা হতো, কিন্তু এখানে চীন দেশের অংশ আছে এতে, এটা হবে না, হবে সি, রেশম বস্ত্র। আচ্ছা, তারপর গণ্ডকোত্থান কোথায় দেখা যায়? উত্তর হবে গণ্ডকোত্থান দেখা যায় পার্বত্য বনময় ভূমিতে। তারপরের প্রশ্ন, কশ্যপের ভাইয়ের নাম কি? কশ্যপের ভাই হচ্ছে অলিপর্বা। পরের পাতায় যাই। নিষ্কাম কর্ম দ্বারা সিদ্ধিলাভ করেছেন জনক। তারপর কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন? উত্তর হবে অর্জুন। তারপরের প্রশ্ন, গঙ্গাস্তোত্রম কে লিখেছেন? উত্তর হবে শঙ্করাচার্য। কল্পলতা কাকে বলা হয়েছে? উত্তর হবে গঙ্গা। তারপরের প্রশ্ন, কৌমুদীর পিতাকে? কৌমুদীর পিতা ইন্দু শর্মা। যথাজ্ঞাপয়িত দেব কে বলেছেন? উত্তর হবে প্রমোদ। ইন্দ্রবর্মার প্রেমিকাকে? ইন্দ্রবর্মার প্রেমিকা হবে কনকলেখা। বিজয়িতাম অস্মিক বনিপ কে বলেছেন? এটি বলেছে ইন্দু শর্মা। পরের প্রশ্ন, মুদ্রা রাক্ষস কে লিখেছেন? মুদ্রা রাক্ষস হচ্ছে শূদ্রকের মৃচ্ছকটিক হবে মুদ্রা রাক্ষস বিশাগত্য। পরের প্রশ্ন, কোনটি কালিদাস লেখেননি? উত্তর হবে চারুদত্ত। চারুদত্ত কালিদাস লেখেননি, কারণ কালিদাসের লেখা হচ্ছে এই কুমার সম্ভব, মেঘদূত, মালবিকা গীতম, তিনটাই কালিদাসের। চারুদত্ত হচ্ছে ভাসের লেখা। তারপর লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? সেটা হচ্ছে গণিত শাস্ত্রের গ্রন্থ এটি। তারপরের প্রশ্ন এসিকিউ হচ্ছে ভূতবিজ্ঞবাদ কাদের? উত্তর হবে সাংখ্য দর্শনে পাওয়া যায়। বিপিন কথার অর্থ হচ্ছে বন, অরণ্য বা জঙ্গল। উটজ কথার অর্থ পর্ণকুটির। কুলস্ত্রীদের সঙ্গে তুলনা করা হয়েছে কার? সূর্যদূতী। উত্তর হবে সূর্যদূতী। পরের প্রশ্ন, কর্মেন্দ্রিয় কয়টি? কর্মেন্দ্রিয় 5টি। তারপর ভগবদ্গীতার কয়টি অধ্যায়? উত্তর হবে 18টি। বিধু কথার অর্থ কি? চাঁদ। তারপর গঙ্গাজলে মহিমা কোথায় বর্ণিত? বেদে বা নিগমে বর্ণিত। কৌমুদীর বাবার মনোনীত পাত্র মকরন্দ। উদ্বাহ কথার অর্থ বিবাহ, পরিণয়ও হতে পারে। তারপর বাসন্তিক স্বপ্নমের অনুবাদকর্তা কৃষ্ণমাচার্য। আর রাজার বিবাহের বাকি 4 দিন। শূদ্রকের লেখা নাটকের নাম হচ্ছে মৃচ্ছকটিক। আর স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক হচ্ছে মুদ্রা রাক্ষস। তারপর গীতগোবিন্দের রচয়িতা হচ্ছে জয়দেব। তাহলে ধন্যবাদ সবাইকে। আমি এর পরের ভিডিওতে ব্যাকরণ অংশটি নিয়ে আলোচনা করছি।